তো মহারাজা টেস্ট করলেন যে আসল মাটা কে। তো এক মা বলতেছেন যে ঠিক আছে, তর্ক করার দরকার নাই, আধা আধি ভাগ করে দিয়ে দেন, টুকরা করে বাচ্চাটা 2 ভাগ করে দিয়ে দেন। আর আসল মা যিনি, উনি বলছেন না না, টুকরা করো না, ওনাকেই দিয়ে দাও। তো দায়িত্ব যখন বেশি হয় তাদের ভারী কিও বেশি হতে হয়। বিএনপি সেটা প্রমাণ করছে। দেখবেন এমন এমন দাবি সামনে নিয়ে আসছে জামাতে ইসলামী অথবা এনসিপি সহ অন্য দলগুলো, বিএনপি না করতে পারছে না। যে এনসিপির ছেলেমেয়েরা ছিল সাহসী, দুঃসাহসী এবং সৎ। এখন যেই সনদের কথা বলা হচ্ছে, এটা কিন্তু দেখেন তর্ক বিতর্ক করতে গেলে এটা হয়ে যায় এনসিপির সনদ বা জামাতের সনদ। মুখের কথাটাই কিন্তু একটা স্বীকৃতি হয়ে যেত। আর এমনিতে তো গণ অভ্যুত্থান বা বিপ্লব কিন্তু ইটসেলফ একটা সংবিধান, ওইটাই আইন। কিন্তু আমাদের এখানে এবার কিন্তু সেটা হয়নি। ঐকমত্য এমন একটা মত, সোজা বাংলায় বললে একমত হওয়া। তো একমত হতে হতে গিয়েই তো এই সরকারের পতন হয়েছে, অর্থাৎ বিগত সরকারের পতন হয়েছে। তো ওই পতনটা হয়েছে কিন্তু বলে কয়ে ঐক্য হয়নি, আন্দোলন করতে করতে ঐক্য হয়ে গেছে। অর্থাৎ ঐক্য করে আন্দোলন হয়নি, আন্দোলন করতে করতে ঐক্য হয়ে গেছে তাদের মধ্যে। ভেতরে চাওয়াটা তো আসলে এক ছিল, তারপরে যে কারণে তাদের এক হতে গিয়ে কিন্তু ওই সময় এত দেন দরবার বৈঠক হওয়া লাগেনি, কোনো শর্ত আরোপ করতে হয়নি, এত দফা রফা আসেনি, আন্দোলন যথারীতি সফল হলো তাদের। কিন্তু আমরা দেখলাম যে সনদের যে বিষয়টা, সেটা আমি বরাবরে বলে আসছি, সনদ, ঘোষণা, প্রক্লামেশন একটু একটু ভিন্নতা আছে এগুলোর মধ্যে। সেটার সাথে সাথে ফয়সালা না হওয়াতে, সাথে সাথে বলতে এই ধরনের বিপ্লব বা অভ্যুত্থান যখন হয়, একটা প্রক্লামেশন হয়ে যায় তাৎক্ষণিক অনেকটা, সেই আক্ষেপটা তো রয়েছেই যে সাথে সাথে হলে ভালো হতো। ওটা না হওয়াতে ওটার জের কিন্তু এখনো সওয়া লাগছে আমাদের, বা সামনে বোধহয় আরও সইতে হবে। কারণ এখন ঐকমত্যের বা সনদের যে চাপটা বেশি কিন্তু এনসিপি থেকে। জামাত বড় দল হিসেবে তাদেরটা ফোকাস হয় বেশি, কিন্তু সনদের বিষয়টা এনসিপি থেকে বেশি এসেছে। তো এনসিপি প্রায় 1 বছর পরে কিন্তু তাদের খেয়াল হয়েছে যে এই ধরনের মুভমেন্টে একটা সনদ লাগে, নিরাপত্তার জন্য, স্বীকৃতির জন্য। কিন্তু ফাংশনালি দেখা গেল এখন পর্যন্ত 5 আগস্টের কিন্তু আইনগত স্বীকৃতি আসেনি, সাংবিধানিক ভিত্তি তো আসেইনি। কিন্তু সেটা তো বলছে যে সবাই চাচ্ছে। সবাই চাইলে তো আর এতগুলো বৈঠক করা লাগে না। কে কিভাবে চায়? সবাই চায়, যে যার মতো করে চায়। ঐকমত্য কথাটা কেন আসে? কার মতের সাথে কার মতটা মিলবে, বিষয়টা তো ওইরকম। এখন সমস্যাটা হচ্ছে এক্সিকিউশন নিয়ে, যে কিভাবে বাস্তবায়নটা কিভাবে হবে। এই বাস্তবায়নের পথে বাধা হচ্ছে, যদি আপনাদের মধ্যে সত্যিই মনের মিলটা থাকতো, চাওয়ার মিলটা থাকতো, তাহলে কিন্তু কিভাবে হবে ভাবনা খোঁজা লাগতো না, মুখের কথাটাই কিন্তু একটা স্বীকৃতি হয়ে যেত। আর এমনিতে তো গণ অভ্যুত্থান বা বিপ্লব কিন্তু ইটসেলফ একটা সংবিধান, ওইটাই আইন। কিন্তু আমাদের এখানে এবার কিন্তু সেটা হয়নি। তো এনসিপিও সেটা বুঝতে বুঝতে পাক্কা 1 বছর লেগেছে। সেটা এনসিপির ব্যর্থতা বলবো এই কারণে যে এনসিপির ছেলেমেয়েরা ছিল সাহসী, দুঃসাহসী এবং সৎ। তো সততা আর সাহস মিলিয়েই কিন্তু তারা সফল হয়েছিল। তো রাজনৈতিক বুদ্ধি বিবেচনা তাদের যে একটু কম ছিল, সেটা কিন্তু দিনে দিনে প্রমাণিত। এখন যেই সনদের কথা বলা হচ্ছে, এটা কিন্তু দেখেন তর্ক বিতর্ক করতে গেলে এটা হয়ে যায় এনসিপির সনদ বা জামাতের সনদ। কিন্তু তখন কিন্তু এনসিপির সনদ বা জামাতের সনদ বলতে কথা ছিল না, কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের কথা। বিএনপি সনদ না কেন, এই জায়গাটা থেকে আপনার কাছে আসি, একটু শেষ করে ফেলি এই প্রসঙ্গে। বিএনপি বড় দল, তাদের দায়িত্ব বেশি বর্তমান বাস্তবতায়। তো দায়িত্ব যখন বেশি হয় তাদের ভারী কিও বেশি হতে হয়। বিএনপি সেটা প্রমাণ করছে। দেখবেন এমন এমন দাবি সামনে নিয়ে আসছে জামাতে ইসলামী অথবা এনসিপি সহ অন্য দলগুলো, বিএনপি না করতে পারছে না, হায় করতে হয় বা মাথা নাড়তে হয়। এটা একটা কথা আছে না এরকম, যে যার দায়িত্ব বেশি, মাতৃত্বের প্রশ্নে একটা গল্প আছে এরকম, যে এক সন্তানের দাবিদার 2 মা। তো মহারাজা টেস্ট করলেন যে আসল মাটা কে। তো এক মা বলতেছেন যে ঠিক আছে, তর্ক করার দরকার নাই, আধা আধি ভাগ করে দিয়ে দেন, টুকরা করে বাচ্চাটা 2 ভাগ করে দিয়ে দেন। আর আসল মা যিনি, উনি বলছেন না না, টুকরা করো না, ওনাকেই দিয়ে দাও।
তো বিএনপি কিন্তু অনেকটা ওই পজিশনে পড়ে গেছে, তারা বড় দল, এই বড়ত্ব রাখতে হচ্ছে, উদারতা দেখাতে হচ্ছে, কিন্তু ভিতরগত তথ্য যেটা এনসিপি অথবা জামাত ভিতরগতভাবে বিশ্বাস রাখতে পারছে না জি, যে কেন নির্বাচনের পারছে না পর আমি আসি